কাছে চাইবা। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন কিছু সাহায্য চাইবা, বিপদে পড়বে, তখন সেই প্রার্থনাও কার কাছে করবা? আল্লাহর কাছে। পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা আমরা বলি ইয়্যাকা না'বুদ, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই ইবাদত করি। এটা আমরা মুখে বলতেছি। আমরা যদি কোনো কবরে সিজদা করি, আমরা যদি কোনো কবরে পূজা করি, আমরা যদি কোনো কবরে গিয়ে দোয়া করি, কবরওয়ালার কাছে সন্তান চাই, ব্যবসার উন্নতি চাই, নির্বাচনে জয়লাভ করা চাই, এই কাজগুলো যদি আমরা কোনো মাজারওয়ালার কাছে, যিনি শায়িত আছেন অথবা জীবিত আছেন, মনে করি তার হাতে পাওয়ার আছে, তিনি বাবা পার করে দিবেন, এরকম যদি কোনো বিশ্বাস আমরা রাখি, এর নাম শিরিক। এর নাম কি ভাই? আর এই শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনাকে ওহী প্রেরণ করা হয়েছে, আপনার আগে সমস্ত নবী রাসূলদের জন্য কমন অর্ডার ছিল, সমস্ত নবী রাসূলদের জন্য একটা কমন নির্দেশনা ছিল, ওহী ছিল, যদি শিরকে লিপ্ত হন, আগে যত আমল করেছেন সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, সবগুলো বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য ইমানদার তার ইমানকে বাঁচাবে শিরিক থেকে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোন মাজারে, কোন কবরে, কোন পীর জীবিত মৃত আমাদেরকে সন্তান দিতে পারে, ব্যবসার উন্নতি দিতে পারে, আমাদের নির্বাচনে জয়লাভ করাতে পারে, কোন কল্যাণ এনে দিতে পারে, কোন ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে? বাঁচানোর একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর সেজন্য আমরা নামাজে বলি ইয়্যাকা না'বুদ। বাংলা কোরআন খুলে দেখেন অর্থ কি লেখা আছে, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, তোমারই শুধু করি, তোমার সাথে আর কাউকে করি না, শুধু তোমার করি। আল্লাহরেও করলেন, মসজিদে গিয়ে আবার মাজারে গিয়ে সিজদা দিলেন, ঈমান থাকবে? মাজারে গিয়ে চাইলেন, ঈমান থাকবে? বাবার কাছে পাওয়ার আছে, বাবা কিছু করে দিতে পারে, এটা মনে রাখলেন, ঈমান থাকবে? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হে রাসূল, কুল, আপনি বলে দিন মানুষদেরকে, লা আমলিকু লিনাফসি, আমি নিজের কোনো লাভ বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তারও লাভ ক্ষতির জন্য তিনি কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। আল্লাহর কাছে চাইতে আবার ভায়া লাগেনি, কোনো মিডিয়া লাগেনি, কোনো না। আল্লাহ বলেছেন কোরআনে কারীমে সূরা ফাতিহাতে আমরা যেন দোয়া করি, আল্লাহ শিখাই দিয়েছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি। এটা কি ডাইরেক্ট বলেন নাকি ইনডাইরেক্ট বলেন? ডাইরেক্ট ইয়্যাকা না'বুদু পড়েন না মুখ দিয়া। তো আল্লাহ তাআলা বলেছেন যে উদউনি, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে তোমরা চাও, আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব। আল্লাহ বলেন নাই আমার কাছে দোয়া করতে হলে দালাল ধরো। আল্লাহ বলছেন দুনিয়ার রাজনৈতিক নেতাদের কাছে যাইতে দালাল ধরা লাগে, কারণ তারা সব মেনটেন করতে পারে না, একসাথে এত মানুষ